কিন্তু আমার যে সমস্ত ভাইরা এই বসিরহাটে দৌড়দৌড়ি করছেন, ছুটোছুটি করছেন, আপনার অধিকার আছে, আপনি বিজেপি করুন, কিন্তু যে বাইকটা চড়ে আপনি জয় শ্রীরাম বলছেন, বাজারটাকে গরম করছেন, একবার পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বলুন, 110 টাকার পেট্রোলটা 50 টাকায় হয় কিনা। আর আমার যারা তৃণমূল কংগ্রেসের ভাইরা জয় বাংলা বলছেন, বাংলাদেশ পাশের দেশ বাংলাদেশ, বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান হচ্ছে জয় বাংলা। একটা দেশের স্লোগানকে তৃণমূল চুরি করেছে, কারণ চুরি যাদের স্বভাব। আমার একটা বন্ধু বলছিল তৃণমূল কাদের বলে, আমরা বলছি যে যারা চুরি করে গলা ফাটায় তাদেরকে তৃণমূল বলে। এই পাশের আমাদের দেশের স্লোগান চুরি করে জয় বাংলা বলছেন। আর যে ভাইটা জয় বাংলা বলছেন, একবার গ্যাসের দোকানে আপনার মাকে নিয়ে গিয়ে বলুন জয় বাংলা। আপনার মায়ের গ্যাসের দামটা, যে মা রান্না করে যেখানে রান্না হয়, গ্যাসের দামটা 1200 টাকা থেকে 500 টাকা হয় কিনা। আমার দলের চেয়ারম্যান বলেছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যদি আমাকে 4 বছর জেলে থাকতে হয়, জেলে থাকবো। এই তৃণমূল বিজেপির কাছে আমার মেরুদণ্ড বিক্রি করব না। এটাই আইএসএফ, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা কি দেখছি, 1992 সালে ফিরে যান। 1992 সালে আমরা ভারতবর্ষের রাজনীতিতে দেখলাম যে বিজেপি, যে আরএসএস, আমরা দেখলাম ভারতবর্ষের রাজনীতিকে অস্থিরতা তৈরি করলো। আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সাম্প্রদায়িকতা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা। 1992 সালে আমরা সেদিনকে দেখলাম এই বিজেপি, লালকৃষ্ণ আদবানি, এই নরেন্দ্র মোদীরা সেদিনকে বাবরি মসজিদ ধ্বংস করলো। আমরা সেদিনকে ভেবেছিলাম এই ভারতবর্ষের বুকে কালো মেঘ ঘনিয়ে আসছে। সেদিনকে আমার বাবারা, আমার মায়েরা, আমার ভাইরা, সেদিনকে আমরা ভয় পেয়েছিলাম পশ্চিম বাংলায় আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হব। কিন্তু আমরা সেদিনকে আমরা কি দেখলাম, আমার বাবা বলছে চিন্তা করিস না। সেদিনকে আমার এই পশ্চিম বাংলার এই বসিরহাটের আমার যারা টুপি পরা মুসলমান চাচারা আছে, আমার যারা বোরখা পরা চাচিরা আছে, সেদিনকে দেখলাম আর হিন্দু ভাইদের হাতে হাত রেখে এই বসিরহাটের মন্দির পাহারা দিয়েছে। আর আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তারা মসজিদ পাহারা দিয়েছে। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাই সম্প্রীতির বাংলা। আমরা এই সম্প্রীতির বাংলা দেখেছি যে বিজেপির তারা আজান বন্ধ করতে চেয়েছিল, এই আপনার অর্জুন সিংরা আজান বন্ধ করতে চেয়েছে, এই বাবুল সুপ্রিয়রা এখন তৃণমূলে, তারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। কিন্তু আমরা তো সেই বাংলা দেখেছি। আমরা যখন ছোট ছিলাম, আমার মা তখন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দুর্গা প্রতিমাকে নমস্কার করতেন, শিব ঠাকুরকে নমস্কার করে শুতে যেতেন। আর আমাদের ঘরে গিয়ে বলতেন বাবা কালকে তোর স্কুল আছে, পড়া আছে, ভোরের বেলা যখন আজান দেবে তোকে ঘুম থেকে উঠতে হবে। আমার মা সম্প্রীতি কাকে বলে শিখিয়েছে, আমার বাবা সম্প্রীতি কাকে বলে শিখিয়েছে। আমার মা বলেছে আজানে ঘুম থেকে উঠে পড়তে হবে। তাই এই সম্প্রীতির বাংলাকে আমার আব্বাস সিদ্দিকী আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ভারতবর্ষের সম্প্রীতির ঐক্যকে নষ্ট করতে হবে। আর বারবার আমরা দেখেছি হাজী নুরুল ইসলাম এই বসিরহাটের বুকে এই শেখ শাহজাহানদেরকে জন্ম দিয়েছে। আর এই শেখ শাহজাহান বাহিনী আমরা দেখলাম এই হাবাসপুরের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে চা খাইয়েছেন। আমরা কি দেখেছি, আমরা বিধানসভার ঠান্ডা ঘরে আমরা দেখেছি, একটা ঘরে দেখেছি বিজেপির আপনার দিলীপ ঘোষ, আমরা দেখেছি সিপিএম এর সুজন চক্রবর্তী এবং তৃণমূলের কুণাল ঘোষ যদি একটা ঠান্ডা ঘরে বসে চা খেতে পারে, তারা কফি খেতে পারে, তাদের জন্মদিনে তারা যদি কোলাকুলি করতে পারে, তাহলে আমার বসিরহাটের এই হাবাসপাতার মানুষরা কেন এই নন এসি চায়ের দোকানে বসে তৃণমূল, বিজেপি, কংগ্রেস একসাথে চা খেতে পারবে না? এটাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি যে কেন সৌজন্যের রাজনীতি আমাদের বুতে হবে না, কেন আমরা এই শেখ শাহজাহানরা চোখ রাঙাবে, কেন সেই এই হাজী নুরুলরা চোখ রাঙাবে। আমি শুনতে পেলাম যে এখানকার যারা তৃণমূলের নেতা আছে তারা নাকি মাথা গুনছেন কজন এই মিটিংয়ে এসেছেন। ভাই মাথা গুনে লাভ নেই। আপনার যারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, এই ভোটের সময় আমরা ঢাকের চরম চরম শব্দ শুনেছি, নুকুলদানা গুড় বাতাসা শুনেছি, এখন উন্নয়ন তিহারে শুয়ে আছে। আর শেখ শাহজাহান বলেছিল পুলিশ আমার কিছু করতে পারবে না। শেখ শাহজাহান এই বসিরহাটের কোর্টে আসছে আর দু চোখের জলে ভেসে যাচ্ছে। তার
কত নম্বর স্ত্রীকে তিনি বলছেন আমরা জানি না, একবার আল্লাহর কাছে দোয়া করো। আমরা তো অনেক দিন আগেই বলেছিলাম যে এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারকে ফেরত দিতে হবে। আমার এখানকার গরিব মানুষরা যারা পাট্টা পেয়েছিল জমির, তাদের পাট্টাকে কেড়ে নেওয়া যাবে না। জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে। যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যাদের প্রাপ্য আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। আপনারা বলেছিলেন যে এই বসিরহাটের জমি নাকি তৃণমূলের লিজ নেওয়া জমি। আপনাদেরকে বলে দিচ্ছি, ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা পারেনি, কংগ্রেস যেটা পারেনি, বামফ্রন্টে 34 বছর পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়ে দিয়েছে। এইখানকার মানুষ, এই ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, আমরা ফুরফুরা শরীফকে আমরা মানি। আমার আব্বাস সিদ্দিকী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা কি দেখলাম? এই বসিরহাটের শাহজাহান বাহিনী প্রত্যেকটা পঞ্চায়েতে খুদে 25 পয়সার গুন্ডা বাহিনী তৈরি করেছে তো কি বলছে? যখন শেখ শাহজাহান কাঁদছে আর তার বউকে কত নম্বর স্ত্রী আমরা জানি না, বলছে আল্লাহর কাছে দোয়া করো, তুমি যা পাপ করেছো তুমি আর এই আলো আপনার যাতে না দেখতে পায়, তার জন্য নওশাদ সিদ্দিকীর 5 টাকার কলমই যথেষ্ট। আর যারা আমার কর্মীদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছেন, এই 25 পয়সার ফুটো মস্তান শুনে যান। আপনারা পাড়ায় গিয়ে বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেবেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেদিন ধর্মতলায় গিয়েছিলাম, আমরা ডাক দিয়েছিলাম যে বিজেপি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দিয়েছে, আর তৃণমূল কংগ্রেস পাড়ায় তার সিন্ডিকেট বাহিনী, বালি চোর, জব কার্ড চোর, প্রধানমন্ত্রী আবাস চোর, তাদের নামগুলো যাদের হাতে সিন্ডিকেট চালাচ্ছে, এই ভেরি সিন্ডিকেট চালাচ্ছে, কোটি টাকার মালিক, তাদেরকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকায় নাম ঢুকিয়েছে। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সেদিনকে ধর্মতলায় ডাক দিয়েছে 21 জানুয়ারি 2023 সাল। সেদিনকে আমরা বলেছি কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পাবে না? আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন চাপে পড়ে ধর্মতলায় মিটিংয়ে বলছেন বিজেপি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। আমরা বলছি ভাইপোকে আটকানোর জন্য, শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য, ভাইপোর রক্ষা কবচের জন্য, জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য, এই যে 100 দিনের কাজের টাকা যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি একবার হাইকোর্ট যাচ্ছেন, থাপ্পড় খাচ্ছেন, থাপ্পড় খেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কিন্তু আপনি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তো একবারও সুপ্রিম কোর্টে গেলেন না। কারণ ডাল মে কুছ কালা হ্যায়। আবার শুনতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে যাচ্ছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দৃঢ়তার সঙ্গে বলছি, তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি এই সিন্ডিকেটের দালালদের কাছে যায়, সে তৃণমূল হতে পারে, তার যদি দরমার বাড়ি থাকে, তার যদি টিনের চালা থাকে, তার যদি টালির ঘর থাকে, সে যদি ত্রিপল টাঙিয়ে থাকে, তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে বামপন্থী বন্ধু হতে পারে, সে কংগ্রেস হতে পারে, কিন্তু এই সিন্ডিকেট বাহিনী যাদের 2তলা 3তলা বাড়ি, যারা বালি মাফিয়ার কাজ করছেন, তাদের নাম যদি থাকে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সুপ্রিম কোর্টে দেখা হবে। এই কথাটা আপনাদের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বলে দিচ্ছি এবং দৃঢ়তার সঙ্গে বলে যাচ্ছি। আমরা কি দেখলাম? বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করলো তৃণমূল কংগ্রেস, আর এখন বলছে ভোটের তাগিদে বলছে ঘর করে দেবো। আমার মায়েদেরকে বলছি বিশ্বাস করবেন না, ওরা একটা ঠকবাজ, ওরা একটা মিথ্যেবাজ, এরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী। আপনার ঘরের ছোট বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করে খায়, এরা আমফানে ত্রিপল চুরি করে খায়, এদেরকে বিশ্বাস করবেন না। 1 তারিখে আমার ভাইকে আমরা নিয়ে এসেছি, তরতাজা যুবক, যে ইঞ্জিনিয়ার, পার্লামেন্টে এই বসিরহাটের মানুষের কথা বলবে, এই শেখ শাহজাহানদের যে দৌরাত্ম্য করেছে, যে লুট করেছে, তার বিরুদ্ধে পার্লামেন্টে বলবে। আমার মায়েরা 500,000 টাকা দিয়ে ইজ্জত বিক্রি করতে চায় না। আমার মায়েরা সন্দেশখালিতে দেখিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিয়েছে, আমার মায়েদের তাদের শরীর আছে, তাদের দুটো তরতাজা হাত আছে, তারা কাজ করে। আমার আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে, আপনারা যদি আমাদের উপর বিশ্বাস করেন, আপনারা যদি খামে ভোট দেন, আমরা আমার মায়েদের এই 2 হাত দিয়ে 5,000 টাকা যাতে ইনকাম করতে পারে তার ব্যবস্থা করব। এই আপনার শেখ শাহজাহানদের পার্টি অফিসে এই 500 টাকা 1000 টাকার ভিক্ষের জন্য আমার মায়েরা দেহ বিক্রি করতে যাবে না, চটুল গানে নাচতে যাবে না, আমাদের মায়েরা পিঠে তৈরি করতে যাবে না।
নিরাপদ বাবু আপনাকে বলছি, আপনার যদি দলের লোক শুনে থাকে, এই শেখ শাহজাহানকে তৈরি করলো কে? নিরাপদ বাবু আপনাকেই উত্তর দিতে হবে। আমরা জানি এই শেখ শাহজাহানের জন্ম কবে, কোথা থেকে হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে এখানে বেতাজবাস্তা বানিয়েছে এই তৃণমূল, এই সিপিএম একই দোষে দুষ্ট। আমরা চাইছি সমাজ পরিবর্তন। আর এখানে শুনছি আপনার শুভেন্দু অধিকারী খুব দাপাদাপি করছে না, জয় শ্রীরাম বলছে না। আরে শুভেন্দুদা, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ের বাস। আপনি বলছেন 26,000 প্রাইমারি টিচার্সকে হাইকোর্ট বাতিল করে দিল। আপনার নাকি বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আপনি নাকি শেখ শাহজাহানের শাস্তির ব্যবস্থা করেছেন। আর এখানকার মানুষ জানে শেখ শাহজাহানের মাথায় হাত রেখেছিল এই শুভেন্দু অধিকারী। আপনি আজকে নিজে বাঁচার জন্য আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ঝাড়ের বাস, আর আমার নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আপনি তৃণমূল নন, আপনি বিজেপি নন। আপনি ভাগ বাটোয়ারার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আপনিও মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাস। কারণ আপনি 2016 সালে ওই মন্ত্রিসভার আপনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। সেই ক্যাবিনেট মন্ত্রীতে সিদ্ধান্ত হয়েছিল এই 26,000 টিচার নিয়োগ হবে। আপনি বড় বড় কথা বলছেন আর বড় বিপ্লবী সেজে আপনি জয় শ্রীরাম বলছেন। আপনি আপনার যারা জয় শ্রীরাম বলছেন বলুন, এটা ধর্মীয় ভাবাবেগ, এটা ধর্মীয় আবেগ। প্রত্যেকটা মানুষের তাদের নিজ নিজ ধর্ম আছে, নিজ নিজ ধর্ম থেকে তারা ধর্মচারণ করে। কেউ জয় শ্রীরাম বলবে, কেউ শিবের প্রার্থনা করবে, কেউ দুর্গার প্রার্থনা করবে, কেউ আল্লাহ তাআলার প্রার্থনা করবে। আমরা বলছি সবাই নিরাপদে তার ধর্মচারণ করবে। কিন্তু আমার যে সমস্ত ভাইরা এই বসিরহাটে দৌড়দৌড়ি করছেন, ছুটোছুটি করছেন, আপনার অধিকার আছে, আপনি বিজেপি করুন। কিন্তু যে বাইকটা চড়ে আপনি জয় শ্রীরাম বলছেন, বাজারটাকে গরম করছেন, একবার পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বলুন। 110 টাকার পেট্রোলটা 50 টাকায় হয় কিনা? আর আমার যারা তৃণমূল কংগ্রেসের ভাইরা জয় বাংলা বলছেন, বাংলাদেশ পাশের দেশ বাংলাদেশ, বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান হচ্ছে জয় বাংলা। একটা দেশের স্লোগানকে তৃণমূল চুরি করেছে। কারণ চুরি যাদের স্বভাব, আমার একটা বন্ধু বলছিল তৃণমূল কাদের বলে, আমরা বলছি যে যারা চুরি করে গলা ফাটায় তাদেরকে তৃণমূল বলে। এই পাশের আমাদের দেশের স্লোগান চুরি করে জয় বাংলা বলছেন। আর যে ভাইটা জয় বাংলা বলছেন, একবার গ্যাসের দোকানে আপনার মাকে নিয়ে গিয়ে বলুন জয় বাংলা। আপনার মায়ের গ্যাসের দামটা, যে মা রান্না করে, যেখানে রান্না হয়, গ্যাসের দামটা 1200 টাকা থেকে 500 টাকা হয় কিনা? আমরা বলছি সৌজন্যের রাজনীতি চাই। আমরা বলতে চাইছি সৌজন্যের রাজনীতিকে আমরা প্রাধান্য দিতে চাই। আমরা কিছুদিন আগে দেখেছেন এই বসিরহাটের মানুষ, এই বসিরহাটের আমার মায়েরা দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে চা খাইয়েছেন। আমরা কি দেখেছি? আমরা বিধানসভার ঠান্ডা ঘরে আমরা দেখেছি, একটা ঘরে দেখেছি বিজেপির আপনার দিলীপ ঘোষ, আমরা দেখেছি সিপিএম এর সুজন চক্রবর্তী এবং তৃণমূলের কুণাল ঘোষ। যদি একটা ঠান্ডা ঘরে বসে চা খেতে পারে, তারা কফি খেতে পারে, তাদের জন্মদিনে তারা যদি কোলাকুলি করতে পারে, তাহলে আমার বসিরহাটের এই হাবাসপাতার মানুষরা কেন এই নন এসি চায়ের দোকানে বসে তৃণমূল, বিজেপি, কংগ্রেস একসাথে চা খেতে পারবে না? এটাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি, যে কেন সৌজন্যের রাজনীতি আমাদের বুতে হবে না? কেন আমরা এই শেখ শাহজাহানরা চোখ রাঙাবে? কেন সেই এই হাজী নুরুলরা চোখ রাঙাবে? আমি শুনতে পেলাম যে এখানকার যারা তৃণমূলের নেতা আছে তারা নাকি মাথা গুনছেন কজন এই মিটিং এ এসেছেন। ভাই, মাথা গুনে লাভ নেই। আপনার যারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, এই ভোটের সময় আমরা ঢাকে চরম চরম শব্দ শুনেছি, নুকুলদানা গুড় বাতাসা শুনেছি, এখন উন্নয়ন তিহারে শুয়ে আছে। আর শেখ শাহজাহান বলেছিল পুলিশ আমার কিছু করতে পারবে না। শেখ শাহজাহান এই বসিরহাটের কোর্টে আসছে আর দু চোখের জলে ভেসে যাচ্ছে। তার কত নম্বর স্ত্রীকে তিনি বলছেন আমরা জানি না, একবার আল্লাহর কাছে দোয়া করো। আমরা তো অনেকদিন আগেই বলেছিলাম যে এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারকে ফেরত দিতে হবে। আমার এখানকার গরিব মানুষরা যারা পাট্টা পেয়েছিল জমির, তাদের পাট্টাকে কেড়ে নেওয়া যাবে না। জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে। যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যাদের প্রাপ্য আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। আপনারা বলেছিলেন যে এই বসিরহাট
বসিরহাটের জমি নাকি তৃণমূলের লিজ নেওয়া জমি। আপনাদেরকে বলে দিচ্ছি, ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা পারেনি, কংগ্রেস যেটা পারেনি, বামফ্রন্টের 34 বছর পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়ে দিয়েছে। এইখানকার মানুষ, এই ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, আমরা ফুরফুরা শরীফকে আমরা মানি। এবং আমার মায়েরা, হিন্দু মায়েরা, এখনো পর্যন্ত যদি আমাদের বাড়িতে বাছুর হয়, গরু যদি তার সন্তান প্রসব করে, প্রথম দুধটা আমরা কখনো বসিরহাটে পীরের কাছে দিতে আসি, দুধ আর বাতাসা, নাহলে আমরা চলে যাই ফুরফুরা শরীফে। কিন্তু যে 34 বছরের বামফ্রন্ট সরকার যেটা করতে পারেনি, 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা করতে পারেনি, 13 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হিজাব পরে ধর্মতলায় আপনি যখন ঈদের নামাজে পড়ে আপনি দোয়া আদায় করেছেন, আপনি ভেগ একটা মিথ্যেবাদী। আমরা দেখেছি ফুরফুরা শরীফে পঞ্চায়েত নির্বাচনের নাম করে হাজার হাজার সেই পীর কেবলার ওখানে হাজার হাজার পুলিশের বুটের আওয়াজ আমরা দেখেছি। পঞ্চায়েত গঠনের নাম করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমরা দেখলাম সেদিনকে আমাদের পীরজাদাদের ঘরে ইট মেরেছে, আপনারা সবাই দেখেছেন। পুলিশের বুটের আওয়াজ ফুরফুরা শরীফে আমরা দেখেছি। তিনি কি বার্তা দিতে চাইছেন? আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। ইব্রাহিম সিদ্দিকী, পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী কোনো রাজনীতি করেন না, কিন্তু আমরা সেদিনকে দেখলাম পশ্চিমবাংলা ধর্মনিরপেক্ষ মানুষে দেখলাম, তখন আমরা দেখলাম পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর মাথায় রক্ত, তার টুপিতে রক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আপনি যতই চেষ্টা করুন না কেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 21 সালে জন্ম নিয়েছে। আমরা বুক চিতিয়ে লড়াই করব। একদিকে তাপস বন্দ্যোপাধ্যায়, একদিকে আমাদের আক্তার ভাই, একদিকে মুসা, একদিকে আমাদের নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য এক বুক রক্ত দেব। তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে ডেকে নিয়ে সেই হিন্দু মুসলমানের রাজনীতি আমরা করতে দেব না। এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা এই কথাটাই বলতে চাইছি। সেই কারণেই তো আমরা এসেছি। আমরা বুথে বুথে স্লিপ দিতে পারছি না, আমাদের কাছে এরকম জব কার্ডের টাকা নেই, জব কার্ডের চুরির টাকা নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নেই। আমাদের কাছে খবর আছে, এখানকার যে সমস্ত ভাইরা আপনারা নতুন টোটো কিনেছেন, আপনাদের 100 দিনের কাজের টাকা তৃণমূল চুরি করে খেয়ে নিয়েছে, আর বিজেপি বন্ধ করে দিয়েছে। এখানকার ভেড়িতে আপনারা যে ছোট ছোট ভেড়িগুলো আপনারা পাট্টা নিয়ে চাষ করতেন, এই শেখ শাহজাহানরা বেনামে দখল করে নিয়েছে। আর আমার ভাইরা যখন টোটো কিনে রাস্তায় বেরিয়েছে, তখন টোটো চালানোর জন্য তৃণমূলের সিন্ডিকেট বাহিনীর নেতাদের কাছে, প্রধান উপপ্রধান, তাদের দালাল, তাদের সচিবদের কাছে 30-40 হাজার টাকা করে দিতে হচ্ছে। আমরা বলছি আক্তারকে একবারে ভোট দিন, খাম চিহ্নে ভোট দিন। এই সিন্ডিকেট বাহিনীর এই অত্যাচার আমরা বন্ধ করব। এই লড়াই আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। এই কথাটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি। আমরা এই কথাটাই দৃঢ়তার সঙ্গে বলতে চাইছি যে অনেক হয়েছে, আর নয় আবার একটা পরিবর্তনের মুখোমুখি হতে হয়েছে। 5 বছর ধরে আমরা টিকটক দেখলাম। 5 বছর ধরে আমরা কি দেখলাম? শুধু দেখলাম একজন মহিষী নারী, বলছি আমরা নারীকে সম্মান দিতে জানি, সেই কারণে মহিষী নারী বলছি। কখনো তিনি বিভিন্ন ধর্মের পুরুষদের সঙ্গে বিয়ে করছেন আর টিকটক করছেন। আপনি উপহার দিয়েছেন, শেষ আপনি ভেবেছিলেন আপনি হয়তো আবার টিকিট পাবেন। বসিরহাটের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। আর আমার আব্বাস সিদ্দিকী অনেক দিন আগে বলে দিয়েছিলেন, বসিরহাট মানুষের ভবিতব্যের কথা বলে দিয়েছেন। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তিনি বলেছিলেন বাঁশ দিয়ে ঢপা ঢপ টপা টপ, আর আপনার শেখ শাহজাহান এখন জেলের ভিতর ঢপা ঢপ টপা টপ। আপনি একবার বসিরহাটে এসে হাজী নুরুলের জন্য ভোট আদায় করবেন। আপনি তো এখনো তৃণমূলের সাংসদ, সে সাহস বসিরহাটের মানুষের কাছে আপনি দেখাতে পারবেন না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তৃণমূলের রাতের ঘুম উড়ে গেছে। আমরা বসিরহাটের মানুষের কাছে, তাদের গরিব খেটে খাওয়া মানুষের কাছে 2018 সালের পঞ্চায়েত দখল করেছিলেন। আমরা সেদিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়নি। আমরা সেদিনকে দেখেছিলাম তৃণমূলের বাহিনীর অত্যাচার, আমরা দেখেছিলাম শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার। এই 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 100% আসন দিতে হবে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি তৃণমূল। 2023 সালে আমরা একই পুনরাবৃত্তি দেখলাম। এই 2023 সালে
আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই শেখ শাহজাহান বাহিনী ভোটের নির্বাচনে লড়তে দিল না, ব্যালট বাক্স বিডিও অফিস থেকে কেড়ে নিল, ভোট লুট করলো, তারা লুটের পঞ্চায়েত তৈরি করলো। তার পরিণতি শেখ শাহজাহান বুঝে গেছেন, শওকত মোল্লারা বুঝে গেছেন। আর যারা এই বুথে বুথে চুনোপুটিরা লুটোপুটি করছেন, যারা হুড়োহুড়ি করছেন, এই 1 তারিখের পরে 4 তারিখে দেখবেন যখন খামচিহ্ন পার্লামেন্টে গেছে বসিরহাটে, তখন এই আওয়াজ আর থাকবে না। আপনাদেরকেও বলছি, হাতি ঘোড়া গেল তল, আর বুথের ফুটো মস্তান বলে কত জল। শেখ শাহজাহান জেলে, পার্থ চট্টোপাধ্যায় জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, আর যতক্ষণ না এই চোরেদের রানী পিসি ভাইপোকে জেলে দিতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আইএসএফ বুক চিতিয়ে লড়াই করবে। কারণ এই বাংলার ভবিষ্যৎকে চুরি করেছে, এই বাংলার খেটে খাওয়া গরিব মানুষের অধিকারকে লুট করেছে, এই বাংলার আমার মায়েদের ইজ্জতের দাম বেঁধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনি যতই বোরখা পরুন আর আপনি যতই দোয়া আদায় করুন না কেন, আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন, আপনি পারেননি। কিন্তু যে কথাটা শেষ কথা বলে শেষ করব, কারণ আমার দলের চেয়ারম্যানকে আপনারা জানেন, একটা রোগা ছিপছিপে, একটা জোরে যদি দমকা হাওয়া দেয় কোথায় লুটিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত ভয়? এই ছেলেটাকে কেন কেসে ফাঁসিয়ে দিচ্ছে? এই ছেলেটাকে কেন তারা মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে? জানেন, এই ছিপছিপে আমার দলের সেনাপতি বিধানসভায় গিয়ে মমতা হেরো মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে বলছে যে আপনি যে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তি সিপিএম লুট করেছে, আর শেখ শাহজাহান বাহিনী শওকত মোল্লারা এই যে আপনার ওয়াকফ সম্পত্তি লুট করেছে, বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে বলছে যে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে। আমার এই ছিপছিপে ছেলেটা হেরা মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে হিন্দু ভাইদের, হিন্দু মায়েদের দেবত্বর সম্পত্তি তৃণমূল লুট করেছে, তার হিসাব বিধানসভায় এই ছিপছিপে ছেলেটা চাইছে। আর এই ছিপছিপে ছেলেটা বলছে আমার গ্রাম বাংলায় 100 দিনের কাজের অধিকার, এই 100 দিনের কাজের অধিকার লুট করেছে, চুরি করেছে তৃণমূল। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে গরিব মানুষকে বাদ দিয়ে তৃণমূলের দালাল সিন্ডিকেটের নাম ঢুকিয়েছে, তাদের প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে। তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয়, এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে সারের দাম কেন এত বাড়লো, সারের দাম কমাতে হবে। গ্যাসের দাম এত কেন বাড়লো, গ্যাসের দাম কমাতে হবে। বিদ্যুতের দাম কেন এত বাড়লো, বিদ্যুতের দাম কমাতে হবে। এই কথাটা যখনই বলছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ লুকানোর চেষ্টা করছেন, তার পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের উপর আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করেছে। ঠিক 2023 সালে, এই কথা বলে আমি শেষ করব, 2023 সালে 21শে জানুয়ারি আপনারা দেখেছেন আমাদেরকে ধর্মতলায় মিটিং করতে দিল না। 2022 সালে সেদিনকে এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের অধিকার, আমরা সেদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধিকার, গরিব খেটে খাওয়া শ্রমজীবী চাষিদের তাদের কৃষি পেনশন, তাদের বার্ধক্য ভাতার এই মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি খাচ্ছে। আমরা বলেছি প্রত্যেককে মানুষকে বার্ধক্য ভাতা দিতে হবে যাদের 60 বছর বয়স হয়ে গেছে, আমার বিধবা মায়েদের বিধবা ভাতা দিতে হবে। কিন্তু তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে, আমরা তার বিরুদ্ধে সেদিন ধর্মতলায় ডাক দিয়েছিলাম। কিন্তু আমরা সেদিন বুঝে উঠতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় ফাঁদ আমাদের বিরুদ্ধে পেতে রেখে দিয়েছে। সেদিনকে যখন এই বসিরহাট থেকে, পশ্চিম বাংলা থেকে আমরা যখন দেখলাম হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ যখন ধর্মতলায় উপস্থিত হয়েছে, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের উপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে। তখন আমাদেরকে, আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের 88 জনকে যখন আমাদের লালবাজারে নিয়ে যাওয়া হলো, আমাদেরকে গ্রেপ্তার করা হলো, তখন আমরা পরিষ্কার বলে দিয়েছি আমাদেরকে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে রোখা যাবে না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বুঝে গিয়েছিলেন। আমাদের প্রাণপ্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী মঞ্চে আসছেন, অনেক বক্তব্য দিয়ে ফেলেছেন, আপনারা ভালো থাকবেন। 1 তারিখে আর আসতে আর 7 মিনিট লাগবে, তার মধ্যে আক্তারকে দিয়ে শেষ করবেন। আর 7 মিনিট লাগবে, শেষ করে দেবো। 9 মিনিট লাগবে, 7 মিনিট। তাহলে আপনি শেষ করে দেন, দিয়ে তারপর আক্তারে দিবেন, ভাই এসে কারে কোথায় দেখি আপনি 7 মিনিট বলে
স্টেজে তুলে নেওয়ার পরে স্লোগান দেবেন, টোটালি আগাম বলা দরকার নেই। পরিবেশ তৈরি করতে চলে আসবে, স্টেজে তোলার পরে আমরা সেদিনকে কি দেখলাম, আমাদের সেদিনকে লালবাজারে নিয়ে যাওয়া হলো, লালবাজারে নিয়ে গিয়ে আমাদেরকে রাত্রি 10:30টার সময় গ্রেপ্তার করা হলো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি। সেদিনকে পুলিশ প্রশাসন এসে বলছে আপনারা যে পোশাক আছে সেই পোশাক খুলতে হবে। আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী বলছে আমি মুসলমান ঘরের সন্তান, আমি পীরজাদা ঘরের সন্তান, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আমরা আদিম যুগে দেখেছি, আদিম যুগে লজ্জা নিবারণের জন্য সামনে কিছু গাছের পাতা, পিছনে কিছু গাছের পাতা দেয়া হতো। আর এখনো পর্যন্ত এই লালবাজারের মধ্যে এইরকম দুটো রুমালের মতো অংশ পিছনে আর সামনে ঢাকা দেয়া যায়। সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আমি এই আলখাল্লা ড্রেস পড়তে পারবো না। আর এই লালবাজারে পুলিশ আমাদেরকে যেভাবে অত্যাচার করছে, এই লালবাজারের বাইরে যদি এই বার্তা যায়, এই লালবাজারের বাইরে পশ্চিম বাংলায় যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই এই আগুন নেভানোর। তাই আমি মরে গেলেও আমার ডেড বডি লালবাজার থেকে বেরোবে, তবু আমি আমার পোশাক খুলবো না। এটাই নওশাদ সিদ্দিকী। সেদিনকে এই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিলেন যে নওশাদ সিদ্দিকীকে টাকা দিয়ে কেনা যায় না, আইএসএফকে টাকা দিয়ে কেনা যায় না, মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না, আমাদেরকে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে কেনা যায় না। তৃণমূলের পুলিশ বাহিনী শুনে রাখুন, আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমাদেরকে আয়সাদি দিয়েছে। আমরা এখনো পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করছি। আমার দলের চেয়ারম্যান বলেছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যদি আমাকে 4 বছর জেলে থাকতে হয় জেলে থাকবো। এই তৃণমূল বিজেপির কাছে আমার মেরুদণ্ড বিক্রি করব না। এটাই আইএসএফ, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। আপনাদের কাছে কথাটা বলবো, আপনারা পাড়ায় পাড়ায় চলে যান। আমাদের কাছে অর্থ নেই বুথ স্লিপ দেওয়ার, আমাদের কাছে অর্থ নেই দেয়াল লেখার, আমাদের কাছে টাকা নেই পোস্টার দেওয়ার, আমাদের কাছে টাকা নেই আমাদের বিরিয়ানি খাওয়ানোর। আপনাদের কাছে বলছি প্রকৃত গরিব মানুষের অধিকার পার্লামেন্টে আক্তার পৌঁছে দেবে, তার জন্য খাম চিহ্নে ভোট দিতে হবে। যাবেন চুপচাপ খামে ছাপ, চুপচাপ খামে ছাপ, চুপচাপ খামে ছাপ। আর এই 1 তারিখে আমাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের উৎসব করতে হবে। আর এই চোরগুলোকে, বুথের চোরগুলোকেও নিস্তার নেই, কোর্টের ঘুঘু দেখিয়ে ছাড়বো, এদেরকে শেখ শাহজাহানের হাল করে ছাড়বো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে। আর 1 তারিখের নির্বাচনে যদি তৃণমূল কিছু বেচাল করতে চায়, তাহলে আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমার মায়েরা যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করব। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চুপচাপ খামে ছাপ। ধন্যবাদ মাননীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়কে বক্তব্য রাখার জন্য। এবার